আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ, যেটা হচ্ছে তোমার ডিজিটাল সিগন্যালের যে এমসিকিউগুলো, যেগুলো আমরা সহজে টেস্ট পেপার থেকে বুঝি না, বা আমরা প্রশ্নগুলো দেখলে বুঝি না যে কোন জায়গায় আমরা জিরো বসাবো, কোন জায়গায় আমরা ওয়ান বসাবো। ক্লিয়ার? আজকে সেই এমসিকিউ একটা সমাধান আমরা নিয়ে আসছি। আশা করি তোমরা দেখলে বুঝতে পারবা যে ভাইয়ের সাথে একটু মিলিয়ে যদি তোমরা প্রশ্নগুলো দেখো বা ধরো, তাহলে দেখবা যে কি ইজিলি তুমি সবগুলা প্রশ্নের উত্তর করতে পারবে ইনশাআল্লাহ। একটু আমরা দেখি কেমন। দেখেন, এখানে একটা ডিজিটাল সিগন্যাল দেওয়া আছে। আমি প্রথমেই বলি, ডিজিটাল সিগন্যাল হচ্ছে জিরো এবং ওয়ান ছাড়া কিন্তু কাউন্ট হবে না। কি ছাড়া হবে না? জিরো এবং ওয়ান ছাড়া কখনো কি হবে না? কাউন্ট হবে না। আমাকে এখানে বলা হচ্ছে, প্রশ্ন হচ্ছে ডিজিটাল সিগন্যালটির মান কত। প্রথম কথা আমি তোমাদেরকে বলি, নিচে থাকলে নিচে, যদি আমাদের সিগন্যালটা যদি নিচে থাকে তাহলে হবে জিরো, উপরে থাকলে হবে ওয়ান। নিচে থাকলে কি হবে? জিরো, আর উপরে থাকলে হবে কি? ওয়ান। এই যে এখানে নিচে আছে, তবে স্পেসটা অনেক বেশি, মাঝখানে একটা পয়েন্ট দেওয়া আছে, দেখছো? তাহলে এখানে হবে জিরো জিরো। ক্লিয়ার? এরপর এটা উপরে আছে, মাঝখানে একটা পয়েন্ট দেওয়া আছে, তাহলে ওয়ান ওয়ান। আর এটা হচ্ছে কত? জিরো। তাহলে এই সিগন্যালটার আনসার পাইছি আমরা জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো। ক্লিয়ার? তাহলে নিচে থাকলে হবে জিরো, উপরে থাকলে হবে ওয়ান। এখন যেটা আমরা যে যে জায়গায় আমরা প্রশ্ন দেখলে যে জায়গায় আমরা কনফিউশন হবে, সেটা হচ্ছে কোথায়? যদি আমাকে বলে ডিজিটাল সিগন্যালটির অক্টাল মান কত, কি মান কত বলে, আমাকে যদি বলে ডিজিটাল সিগন্যালটির অক্টাল মান কত, তাহলে দেখবা ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমার কি হয়ে যাবে, আটকায় যাবে বা কনফিউজ হয়ে যাবে যে আমি কি দাগাবো বা উত্তরটা কি হইতে পারে। ঠিক না? দেখেন ভাই, একদম সহজ একটা জিনিস। এটা অক্টাল হোক বা হেক্সা হোক, এখানে যে বাইনারি মানটা তুমি বের করছো, তোমার থেকে প্রথমে জানতে হবে যে আমরা অক্টাল কয় বিট করে গণনা করে, মানে আমাদের অক্টাল কয় বিট করে গণনা করে। আমরা জানি অক্টাল হচ্ছে কয় বিট করে গণনা করে? 3 বিট করে গণনা করে। কয় বিট করে গণনা করে? 3 বিট। তাহলে যে মানটা তুমি পাইছো ওটাকে তুমি 3 বিটে নিয়ে আসবা। দেখো, এই যে 1100 এবং 100, তাহলে কয় বিট হয়? এখানে আরেকটা জিরো আছে, তুমি চাইলে এটাকে যদি আমরা এভাবে লিখতে পারি, 00 100 1110। কেমন? এখন দেখো, আমরা সবাই জানি আমরা একটা কোড দ্বারা কি বের করি? বাইনারি বের করি। যেহেতু এখানে 3 বিটের দরকার, তাহলে আমার থেকে 8 কে প্রয়োজন নাই, আমার দরকার কাকে? 1 2 4। কয় বিট হয়? 3 বিট হয়। কয় বিট হয়? 3 বিট। তাহলে প্রথমে এখানে জিরো আছে, আমরা 3টা জিরো বানাবো। তাহলে জিরো মানে তো জিরোর বাইনারি তো জিরোই, ঠিক না? এখানে 100, তাহলে এটা হবে 4। এটা কি হবে? 4 এর বাইনারি, কারণ 4 এর নিচে কি আছে? 1। আর 2 এর নিচে জিরো, 1 এর নিচে জিরো, তাহলে যাদের নিচে জিরো তাদের কোনো কি নাই? ভ্যালু নাই। যার ভ্যালু আছে কার? শুধুমাত্র 4 এর ভ্যালু। তাহলে আমরা 4 এর নিচে যেহেতু 1 আছে, তাহলে এটা কার বাইনারি? 4 এর বাইনারি। এটা কার বাইনারি? 4 এবং 2। 4 এবং কি? 2। তাহলে দেখো 4 এবং 2, আমার দুইটাইকে প্রয়োজন হয়েছে, 4কেও প্রয়োজন হয়েছে, 2কেও প্রয়োজন হয়েছে। তাহলে 4 এবং 2কে যোগ করলে কত হয়? 6। তাহলে যদি আমাকে বলে ডিজিটাল সিগন্যালটির অক্টাল মান কত, তাহলে আমরা লিখবো 46। কি লিখবো? 46 অক্টালে। কিটালে? অক্টাল। ক্লিয়ার? বুঝাতে পেরেছি? দেখেন, এরকম সিগন্যালের প্রশ্ন যদি বেশি কঠিন করতে চাই তাহলে এভাবে দিবে, যদি ইজি করতে চাই এভাবে দিবে। আমি একটা কথা বলি, শোনেন, অনেক সময় এরকম পয়েন্ট গুলো দেওয়া থাকবে না, জাস্ট তোমাকে দেওয়া থাকবে। মনে করো আমি আরেকটা তোমাদেরকে দেখাচ্ছি। ধরো তোমাকে দেওয়া আছে, পয়েন্ট দেওয়া নাই, জাস্ট টেস্ট পেপারে তোমাকে দেওয়া আছে এভাবে। ক্লিয়ার? তখন তুমি কি করবা? তোমার থেকে তখন স্পেসটা বুঝতে হবে, জায়গাটা বুঝতে হবে। দেখেন, জায়গাটা হচ্ছে কিরকম, ধরেন এটা হচ্ছে উপরে আছে, মিন্স মানে 1। এটা যেহেতু এটার তুলনায় দ্বিগুণ, তাহলে এখানে হবে 0 0। ক্লিয়ার? যেহেতু এটার এটা প্রায় সেমই, তাহলে এটার ভ্যালু হবে 1। এটা এবং এটার জায়গাটা প্রায় সেম, সেজন্য এটার ভ্যালু হবে কি? 0। যদি পয়েন্টটা দেওয়া না থাকে, জাস্ট এভাবে দেওয়া থাকে, তখন তুমি এভাবেও কি করতে পারবা? আনসারটা বের করতে পারবা। আশা করি আমি তোমাদেরকে বুঝাইতে পেরেছি। যদি তোমরা বুঝে থাকো, যদি তোমাদের আরো কোনো প্রশ্ন থাকে, ভাইকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা।